করো, সত্য সহকারে তওবা করো, যথাযথভাবে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো, তওবার মতো তওবা করো। এই তওবার মতো তওবা করলে আমাদের তওবা কবুল করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তো আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি, ওগো আল্লাহ, তোমার কাছে তওবা করলে কি হবে? তোমার কাছে তওবা করলে আমাদের কি লাভ হবে? তোমার কাছে তওবা করলে আমাদের কি ফজিলত হবে? লাভের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, লাভের প্রয়োজন আছে না নাই? কারণ মুসলমান হলো এমন জাতি, মুসলমান হলো এমন গোষ্ঠী, লাভ আছে যেখানে মুসলমান সেখানে, যেখানে লাভ নাই সেখানে মুসলমান থাকতে পারে না। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তো আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি, ওগো আল্লাহ, তোমার কাছে তওবা করলে কি হবে, আমরা কি পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টা সূরার 3টা আয়াতের মধ্যে 3টা লাভের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3টা লাভ, তওবা করলে কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ করবেন কে? আওয়াজ দিয়ে আপনারা কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নাম উচ্চারণের মধ্যে সওয়াব আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা, সূরা শুরা, আয়াতে কারিমা 25। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, আমি হলাম এমন আল্লাহ, আমি হলাম এমন সত্তা, যিনি বান্দার তওবা কবুল করে থাকি, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা করলে, এই আয়াত দ্বারা বোঝা গেল, তওবা করলে 1 নম্বর লাভ হলো জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবা করলে 2 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, যেই ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, ওই ব্যক্তিকে শুধু মাফ করবে এটা নয়, এটা নয়, ওই ব্যক্তি জীবনে যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারার 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান, আয়াতে কারিমা 70। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যে ব্যক্তি আল্লাহর নিকট তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর নিকট তওবা করার পরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমানের সাথে আমল সালেহ করবে, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, বা মিফআল থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই ব্যক্তির গুনাহগুলোকে উল্টিয়ে দেব, পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কেন না? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহই হলাম সবচাইতে বড় ক্ষমাশীল, আর আমি আল্লাহই হলাম সবচাইতে বড় দয়াবান। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট তাওবা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাওবা করলে 3 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট তাওবা করবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ।
আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারার 19 নম্বর সূরা সূরাতুল মারইয়াম আয়াতে কারীমা 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট তওবা করবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার নিকট তওবা করার পরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমানের সাথে আমল সালেহ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে কয়টা লাভ করলাম? তিনটা লাভ। কয়টা লাভ? তিনটা লাভ। এক নম্বর লাভ হলো জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর লাভ হলো জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব বানিয়ে দেবেন। 3 নম্বর লাভ হলো ওই জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। এই আয়াত দ্বারা কি বুঝলাম? কি বুঝেছেন আপনি এই আয়াতের মাধ্যমে? এই আয়াত দ্বারা কিছু না বুঝলেও আমরা একটা কথা পরিষ্কারভাবে বুঝে গেছি, তুবু ইলাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তওবা করা যাবে না, ঠিক কি না? কিন্তু আজকে পীরের দরবারে গিয়ে তওবা করে আসে না নাই? কিছু মানুষ, নির্বুধ মানুষ, পীরের কাছে গিয়ে মানত করে, পীরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে, যে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমার জন্য পীরের কাছে গিয়ে ওসিলা দেয়, আসে না নাই? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। কোন পীরের কাছে তওবা করা যাবে না, কোন মাওলানার কাছে তওবা করা যাবে না, কোন মুফতি সাহেবের কাছে তওবা করা যাবে না, কোন ইমাম সাহেবের কাছে তওবা করা যাবে না। তওবা করতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে তওবা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। এই তাওবায়ে নাসুহা কি? কিভাবে আপনি তাওবায়ে নাসুহা করবেন আমি আলোচনার শেষের দিকে 1 মিনিটের মধ্যে বলবো ইনশাআল্লাহ। হতাশ হওয়া যাবে না। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? শুধু আমাদের না, প্রত্যেক মানুষের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম হলো গুনাহগার, প্রত্যেক মানুষ হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম, তারাই হলো শ্রেষ্ঠ, যারা গুনাহ করার পরে তওবা করে। কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? প্রত্যেক মানুষ গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম, তারাই হলো সবচেয়ে ভালো মানুষ, যারা গুনাহ করার পরে তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আপনি যত গুনাহই করুন না কেন, যতই পাপ করুন না কেন, যতই অপরাধ করুন না কেন, আল্লাহর কাছে একবার তাওবার মতো তাওবা করেন, কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা সূরাতুজ জুমার আয়াতে কারীমা 53। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না, ঠিক কি না?